বাবা, আমার মেয়ে আর মা মাছ ধরতে বেরিয়ে পড়েছে। বাবা পুকুরে জাল ফেলবে আর আমার মা আর আমার মেয়ে মাছ। এই দেখো বাবা জাল ফেলছে কি পরে। ছাটি এসছে। আমাদের খালে কত গলদা চিংড়ি পড়েছে। এখন ছোট আছে, আমি গলদা চিংড়ি দিয়ে একটা রেসিপি করে দেখাবো। কত পড়েছে দেখতে পাচ্ছ, অনেকগুলো পড়েছে। আরেক কটা দাও দেখি। ও বাবারি, বাবা আবারও জাল ফেলছে, আবার কি পরে দেখা যাক। আজকে বাবাকে বলেছি গলদা চিংড়ি দিয়ে মালাইকারি, তাই সকাল সকাল বাবাকে জাল দিতে বলেছি। চিংড়ি মাছও অনেক পড়েছে। এই কিন্তু বাবাকে বলেছিলাম জাল নেওয়ার আগে, তো বাবা আজকে কিন্তু গলদা চিংড়ি ধরলে আমি মালাইকারি বানাবো, আজকে কোনো পোনা মাছই নেবো না। বাবা বলছে আচ্ছা ঠিক আছে, তোমাকে আজকে গলদা চিংড়ি ধরে দেবো। তাই আজকে পোনা মাছই কম পড়ছে, শুধু চিংড়িই বেশি পড়ছে। এই দেখো কতগুলো পড়েছে, দেখো। তো এগুলো আমি আজকে কেটে তোমাদেরকে রান্না করে দেখাবো। ওরে কামড়ে দিচ্ছে। এই দেখো কতগুলো পড়েছে, দেখো। তো তোমরা দেখো আমি কিরকম কেটে গলদা চিংড়ির মালাইকারিটা বানাই। তো বন্ধুরা, আমি যে গলদা চিংড়ি মালাইকারি বানাবো বলেছিলাম, তো মাছগুলোকে ভালো করে কেটে নিয়েছি, চিংড়ি মাছগুলোকে। এবার আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। দেখো মাছগুলো কত সুন্দর ধোয়া হয়েছে, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এবার আমি লবণ মাখিয়ে নেব। গলদা চিংড়ি মালাইকারির জন্য কি কি মশলা লাগবে দেখাচ্ছি। এটা এখানে নিয়েছি ছোট করে টমেটো কুচি, ছোট ছোট করে রসুন বাটা, জিরে ধনে বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি, লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, আর এখানে আমি 4টে এলাচ নিয়েছি। এইটা দেব, এইটা হচ্ছে মালাইকারির মেন উপকরণ। এটা হচ্ছে নারকেলের, আমি দুধ বের করে নেব। একটা নারকেলকে আমি কুড়ে নিয়েছি। তো এবার আমি উনানটা ধরিয়ে নেব। উনান ধরে নিয়েছি, এবার আমি কড়াই বসিয়ে দেব। কড়াইটা বসিয়ে আমি জল দিয়ে দেব। জলটা গরম হয়ে গেছে, এবার আমি নারকেল কুড়ো দিয়ে দেব। একটু ভালো করে নেড়ে নেব। গরম জলে তো নারকেল কুড়োগুলো এরকম মেশালে দেখবে একটু বেশিক্ষণ ফুটালে দুধগুলো ভালো মতন বেরিয়ে আসে। আমার হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। এটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব।
ভালো করে মাখিয়ে নেব। আমি এগুলোকে বেশিক্ষণ ভাজবো না, হালকা ভেজে নেব। হালকা ভেজে নিয়েছি, বেশি ভাজবো না। এবার আমি তুলে নেব। এই দেখো কত সুন্দর হয়েছে, হালকা ভেজেছি, যেহেতু আমি মালাইকারি বানাবো তাই। তো তোমরা তো সবাই তেলে মশলা কষেই রান্না করো, তো আমি অন্য পদ্ধতিতে করছি, তোমরা দেখতে থাকো। এখানে দিয়ে দেবো প্রথমে আমি টমেটো কুচি, আর আমি এখানে পেঁয়াজটাকে ডুমো ডুমো করে কুচিয়েছি, এগুলো সবগুলোই দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো চিনি। আমি এখানে অল্প রসুন বাটা নিয়েছি, দিয়ে দেবো। জিরে ধনে বাটা দিয়ে দেবো, আদা বাটা দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, এলাচকে ভেঙে দিয়ে দেবো। আমি এখানে 4টে এলাচ নিয়েছি। লবণ দিয়ে দেবো। অল্প তেল দেবো, ভালো করে মাখিয়ে নেব সবগুলোকে। এখন ভালো করে মাখিয়ে নিয়েছি, আমার মাখানো হয়ে গেছে। এবার আমি ভালো করে নিগড়ে দুধগুলো বের করে নেব। এবার আমি কড়াইটা বসিয়ে দেবো। গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, আমি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা দিয়ে দেবো। দেখো লঙ্কাগুলো কালো হয়ে এসছে, এবার আমি মাখিয়ে রাখা গলদা চিংড়িগুলো দিয়ে দেবো। এবার আমি বেশিক্ষণ ভাজবো না। এবার আমি নারকেলের দুধটা দিয়ে দেবো। দেখো আমার হয়ে গেছে, দেখো কালারটা এসছে দেখো। এবার আমি নামিয়ে নেব। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমার রান্না হয়ে গেছে, এই দেখো কালারটা দেখো, সেন্ট বেরো। খালের গলদা চিংড়ির মালাইকারি খেতে গেলে আমাদের বাড়িতে আসতে হবে। তো আমার মালাইকারিটা কেমন লেগেছে কমেন্টে জানাবে কিন্তু, এবং লাইক কমেন্ট শেয়ার করবে। এবং ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো।